কোন এলাকায় কোনো পতিতা, কোনো মেয়ে, সে পতিতা জানেন, কোন গ্রামের পতিতা মেয়ে মারা গেল, হুজুরও জানাজা দিবে না, জনগণও জানাজা করবে না, কারণ সে পতিতা, ঠিক না? তার ঘরে বাচ্চা হলে কি হবে? জারজ হবে, জারজ সন্তান। একটা পতিতা, তাকে জানাজা পাবে কেউ দেবে না, সমাজ দিবে না। দিবে না বলে, দিবে নাকি? দিবে না। জানাশোনা হলে দিবে না কেউ। গ্রামের কেউ যদি জিনা করে আর সবাই জানে, তার জানাজায় মানুষ যাবে না। কথা ঠিক আছে কিনা বলেন? কিন্তু কোনো লোক যদি একবার একটা টাকাও যদি সুদ খায়, সুদ দেয়, সুদ খায়, সুদ দেয়, একটা টাকা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 39 বার জিনা করলে যত বড় গুনাহ হতো, যতটুকু গুনাহ হতো, তার আমলনামায় এতটুকু গুনাহ ঢুকে যায়। এত আসতে নাউজুবিল্লাহ। একটা মহিলা জানা করলো, একটা পুরুষ জানা করে, সমাজ থেকে উচ্ছেদ করা হয়। আর একটা টাকার সুদের কারণে 39টা জানা করার সমান সওয়াব নাকি গুনাহ তার আমলনামায় যায়। তারে কি করা দরকার? বলেন কি করা দরকার? জুতা দিয়ে ফেরান দরকার। কথা ঠিক আছে কিনা বলেন? আপনি তো থু দিবেন, সুদ করিলে থু দিবেন, সুদ কা থু, জানা করে থু, কি বলেন? দিবেন না? সুদখোরকে কি করা দরকার? থুতু না। সুদটা আমার মুসলমানের, যে মুসলমানগুলি ইমান নিয়ে জন্ম নিল, সুদের কারণে মুসলমানগুলি দুচকের দিকে চলে যাচ্ছে। আমি আখাউড়াতে এক কথা সুদের ব্যাপারে ওয়াজ করতেছিলাম। কথা বলার পরে একটা লোক মাঝের থেকে চিৎকার করে দাঁড়িয়ে গেল, বেহুশ হয়ে গেছে। আমি যখন বললাম অনুভূতি লেগেছে, তার অনুভূতি লেগেছে, তার ভিতরে কথাটা অনুভূতি লেগেছে। আমি শুধু কথাটা এইভাবে বলতেছিলাম যে সুদখোর তো সে যে আল্লাহর সাথে যুদ্ধ করে, আমার আল্লাহকে আঘাত করে, রাসূলকে আঘাত করে, সে হলো সুদখোর। আর সবচেয়ে ছোট গুনাহটা এত বড় গুনাহ করে, 70টা গুনার মধ্যে বড় গুনাহ হলো আমার আল্লাহর সাথে তাই যুদ্ধ করে, আমার আল্লাহর সাথে যুদ্ধ করেছে। আর সবচেয়ে নিম্নের গুনাহ হলো সে তার মার সাথে জিনা করে। এত আস্তে নাউজুবিল্লাহ বললেন? আজকের মাহফিলের আওয়াজ দিয়ে বলে যায়, কোন ব্যক্তি যদি একটা টাকার যদি সুদ খায়, তার জানাজার মধ্যে ঘৃণা আসা দরকার। কথা ঠিক আছে কিনা বলেন? আপনার ছেলেকে বিদেশে পাঠাবেন, 1 লাখ টাকা দরকার, হয় না, লাগাই না, আছে না, লাগায়, কয় না সুদখোর, লাগায়। শয়তান কি আর গাছে ধরে? হ্যাঁ, শয়তানকে, ওর বাবার এটা যত শয়তান, আমি সুদই রাখছি, এতে নাম দিছে লাগায়। মানুষ তোমার না বুঝে রাগ করতেছে না, রাগ করতেছে। এই লাগানি যেগুলি আছে, এগুলির চিনে রাখেন, এগুলির জানাজাতে গিয়ে আপনারা কি বলবেন? এগুলি জানাজাতে যাইলে আপনার আরো বিপদ হবে, আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। এই দোষ যদি কারো ভিতরে থাকে, তওবা করেন, ফিরে আসেন, ফিরে আসেন। আল্লাহ গাফুরুর রহিম, আল্লাহ মাফ করে দিবেন। আমিন বলি। কাজী নজরুল কলিকাতায় তার অফিসে বসা, তার সামনে তার বন্ধু ছিল, তার মুসলমান এক বন্ধু, অত্যন্ত নামকরা এক ইঞ্জিনিয়ার। কাজী নজরুল একটা কথা বলল। কথাটা কি ছিল? দেখো, মুসলমানরা তো জান্নাতে যাবেই। মুসলমানরা কোথায় যাবে? মায়ের স্যার খাইয়ে হইলেও জান্নাতে যাবে, মায়ের খাইয়েও কিছু জান্নাতে যাবে। ইমানটা যদি থাকে, মায়ের খাইয়েও জান্নাতে যাবে। কয়লার মতো কিছু ফ্রাই করে না, মুরগা ফ্রাই করে দেখছেন কিনা? দোকানের মধ্যে দেয় না মুরগা ফ্রাই করে, চিকেন ফ্রাই করে। একটু চিকেন ফ্রাই হবেন, আমল টামল না করলে একটু চিকেন ফ্রাই হবেন, কিন্তু কোথায় যাবেন? ইমানটা থাকলে কোথায় যাবেন? জান্নাতে যাবেন, চিকেন ফ্রাই হয়ে জান্নাতে যাবেন। কিন্তু কোনো ব্যক্তি যদি শিরিক করে,
তাহলে চিকেন ফ্রাই হয়ে আর জান্নাতে ঢুকা যাবে না, সে খালিদিনা ফিহা আবাদা। মুসলমানের ঘরে জন্ম নিয়ে সবসময়ের জন্য দুজকে থাকবে। নাউজুবিল্লাহ বলি, জোরে বলে নাউজুবিল্লাহ। কাজী নজরুল কি বলল? মুসলমানরা তো জান্নাতে যাবেই, তবে হিন্দু খ্রিস্টান যারা আছে তারাও যাবে। তার বন্ধু কথা শুনতেছে, উত্তর দেয় না। কিভাবে যাবে? তখন সে একটা লম্বা একটা দাগ দিল, দাগ দিয়ে বলল, এই যে লম্বা দাগটা, এটা হলো থ্রু হেভেন, সরাসরি জান্নাতে। আর এই রাস্তাটার মধ্যে আছে মুসলমানরা। সুবহানাল্লাহ বলে না? কাজী নজরুলের চিন্তাধারা। পাশে দু একটা দাগ দিল, এভাবে রাউন্ড দিল, গুল করে আবার ওই জায়গায় নিয়ে লাগাইল, এভাবে করে এইভাবে, এইভাবে করে এইভাবে। এখন বলতেছে এটা হলো হিন্দু, সে ভুল করবে, এই রাস্তা ঘুরতেই 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 ঘুরতে 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 আবার জান্নাতে ঢুকবে। এ হলো খ্রিস্টান, সেও বিভিন্ন ভুল করবে, মার খাবে, এ করবে, ঘুরতে 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 সে গিয়ে আবার জান্নাতে ঢুকবে। মুসলমানরা সোজা জান্নাতে। সহজ সহজ কথা না? তার বন্ধু বলতেছে, বুঝতো, তোমার কথা ঠিক আছে, তোমার বুদ্ধিটা ভালোই, তোমার কথা ঠিক আছে, কিন্তু আমি তোমার একটা কথা বলি। আচ্ছা, এই তো বড় যে রাস্তা, এই রাস্তাটা কতটুকু? দুনিয়ার রাস্তা। এরপরে হলো তার একটা সময়, সে তো আখিরাত বিশ্বাস করে, আখিরাতের বিষয় আছে, কবরের বিষয় আছে, এই যে বিভিন্ন সময় আছে, কয়েকটা সময় না, একটা রাস্তা না, রাস্তা। আচ্ছা, দুনিয়া তো বুঝলাম সূর্য আছে, ওইখানে কি থাকবে? ওখানে কি রাস্তা চলার জন্য কিছু দরকার লাগে কিনা বলো? নজরুল বলে, হ্যাঁ, রাস্তা চিনে চলার জন্য তো লাইট লাগে, অত সূর্যের লাইট, তাহলে টর্চ লাইট, দুটো কোনোটা থাকতে হয় না তো রাস্তায় চলা যায় না। আচ্ছা বলো তো, ওই যে কবরের থেকে জান্নাত পর্যন্ত বিশাল রাস্তা, ওই রাস্তা পাড়ি দেওয়ার জন্য লাইট কার কাছে আছে? গোটা পৃথিবীর কোন জাতির কাছে আছে? ধর্মের কাছে আছে? কোন ধর্মাবলম্বীদের কাছে কোন এই লাইট আছে কিনা? নজরুল চুপ হয়ে গেল। নজরুল বলতেছে, দোস্ত, আমি বুঝলাম না। জানো না, গোটা পৃথিবীর কোন ধর্মাবলম্বীদের কাছে রাস্তা আছে, কিন্তু ধর্মাবলম্বীদের কাছে কি নাই? লাইট নাই। একমাত্র মুসলমানের কাছে লাইট আছে। এত হাসতে সুবহানাল্লাহ বললেন? একমাত্র মুসলমানের কাছে লাইট আছে। মুসলমানরাই জান্নাতে যাবে লাইট নিয়ে, আর অন্য কোনো ধর্মাবলম্বী রাস্তা থাকতে পারে, লাইট না থাকার কারণে রাস্তা পাড়ি দিতে পারবে না, জঙ্গলে পড়ে থাকবে, নদীতে পড়ে থাকবে, গাতায় পড়ে থাকবে, গর্তে পড়ে থাকবে। কথা ঠিক আছে কিনা বলেন? সুতরাং মুসলমানের আলো জান্নাতে যাওয়ার জন্য দরকার, আমার রাসূলের সাথে সম্পর্ক করার জন্য দরকার। যদি না হয় তাহলে কি হবে? ইয়াউমা ইয়াদুজ জালিমু আলা ইয়াদাই, যারা হাসরের দিন জান্নাতে যেতে পারবে না, রাসূলের সাথে সম্পর্ক হবে না, রাসূল চিনবে না, রাসূলের সামনে দাঁড়াতে পারবে না, রাসূলের উম্মত বলে পরিচয় দেওয়ার মতো নিজের মধ্যে সেই ধরনের চিহ্ন নিয়ে দাঁড়াতে পারবে না। দুনিয়াতে রাসূলের সাথে থাকলো না, দুনিয়াতে রাসূলের নীতি মানলো না, দুনিয়াতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রকে নিজের চরিত্র বানালো না, রাসূলের দেওয়ার নীতি দিয়ে নিজের ঘরকে বাইতুল নূর বানালো না। সুবহানাল্লাহ বলেন না? ঘরের মধ্যে বাইতুল নূরের, নিজের ঘরের, আপনার ঘরের রাসূলের নীতি আছে কিনা? আপনার ঘরে ঢুকবেন, রাসূলের নীতি আছে কিনা? কথা বলে না? আপনার ঘরে ঢোকার জন্য রাসূলের নীতি আছে কিনা বলেন? কিভাবে ঢুকবেন বলেন? কিভাবে ঢুকবেন? বিড়ি টানতে টানতে ঢুকবেন? এটা কি রাসূলের নীতি? কি বলে আপনারা কেমনে ঢুকেন? বিড়ি টানতে টানতে ঘরে ঢুকেন, এরপরে বিড়িটা নিয়ে থামান, মনে করেন বিড়ি ঢুকতে ঢুকতে বুঝি ঘরে ঢুকলে শয়তান কয়, তুই হলে তোর লোকে ঢুকতে আমার জন্য সুবিধা হয়। কিন্তু যখন ঘরে ঢুকবেন, রাসূলের নীতি নিয়ে যদি ঢুকেন, এই ঘরটা শয়তানের ঘর হবে না, বাইতুল নূর হয়ে যাবে। আপনি ঘরে ঢোকার সময় পড়বেন বিসমিল্লাহ। কি পড়বেন? বিসমিল্লাহ।